নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। সেটা তোমরা বুঝে গেছো আজকে কি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে করব গলদা চিংড়ির মালাইকারি। আর এই চিংড়ির মালাইকারিটা ভীষণ খেতে সুন্দর হয়। চলো তাহলে আমার সাথে থাকো আর দেখো রেসিপিটা আমি কিভাবে করেছি। প্রথমে দেখো, গলদা চিংড়িগুলোকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আগে থেকে। এবারে এর মধ্যে দেব অল্প করে নুন আর দেব অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে একটু বেশ ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত চিংড়ির গায়ে নুন হলুদগুলো ঢুকে যায়। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে যে আগে থেকে যে হলুদ আর নুন দিয়ে যে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব, একটু এপিট ওপিট করে ভালো করে ভাজবো। যেমন খুব বেশি ভাজা হবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। হালকা ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই দেব একটু সাদা জিরে, গোটা সাদা জিরে, আর দেব গোটা গরম মশলা, আর দেব দুটো তেজপাতা। এবারে দিয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব, বেশ করে একটুখানি কষিয়ে নেব। নেওয়ার পরে কিছুক্ষণ বাদে দেব ওর মধ্যে আদা রসুনের পেস্ট, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। এবারে একটা কথা তোমাদের বলা হয়নি, সেটা আমি আগে থেকে একটা নারকেলের দুধ রেডি করে রেখেছিলাম। নারকেলটাকে কুড়িয়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে সেখান থেকে আমি তার দুধটা বের করে নিয়েছিলাম। এবারে আমি কিন্তু এই মশলাতে জল ব্যবহার করিনি। এবারে আমি শুধু এই যে নারকেলের দুধটা এটা দিয়েই ভালো করে কষাবো। কোনো জল আমি কিন্তু বাইরে থেকে ইউজ করিনি। তোমরা চাইলে দুধও দিতে পারো। এবারে এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। এবারে স্বাদ এবং পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষাবো। ওই নারকেলের দুধটা দিয়েই আমি কষাবো। দিয়ে যখন একটু তেল ছেড়ে যাবে, মশলাটা যখন একদম ভালো করে হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নেব। নিয়ে এবারে নাবানোর আগে একটু ওপর থেকে গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নাবিয়ে নেব। এবারে তোমরা এইভাবে পরিবেশন করবে আর বাড়িতে গরম গরম করে ভাতের সাথে খাবে দুপুরবেলা। খুব ভালো লাগবে খেতে। ভীষণ টেস্টি একটা রেসিপি, আমি খুব সোজা পদ্ধতিতে দেখিয়েছি। এইভাবে তোমরা রান্না করবে আর কেমন খেলে, কেমন রান্না করলে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও। তাহলে আজকে আসি, আবার নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।